আমার আবার বড় করে ডাক দিছে, এই ফেরেশতারা জলদি কইরা দা আমার বান্দা বান্দির কাছে যা, যে বান্দা বান্দি আমি আল্লাহকে বড় বলল, তার চাইতেও বড় বলল, তার চাইতেও বড় বলল, আমি আল্লাহ কি পারি আমার বান্দা বান্দিকে ছোট রাখতে? আমি আল্লাহ আমার বান্দা বান্দির গুনাহগুলোকে মাফ করে দিয়ে বড় বানায় দিবা। আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই, আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাই। এই জন্য আল্লাহ তাআলা কোনোদিন চাই না, আল্লাহ তাআলা এই যে মুসলমান আপনি আমি 11টি মাস গুনাহের জিন্দেগি কাটাইলাম, আল্লাহ তাআলা বলেন বান্দারে 11টি মাস বান্দা তুই আমারে ভুইলা আসস, কিন্তু বাদান আমি আল্লাহর পক্ষ থেকে একটা মাসের মধ্যে বান্দা তুই ঢুকে পড়, যে মাসটার নাম হইল রমজান মাস। আমি আল্লাহ বলে দিলাম তোমাদেরকে এমন একটা দামি সম্পদ দান করব, যে সম্পদ আমি আল্লাহ নবীদেরকে দিছি, আমি আল্লাহ পয়গম্বরদেরকে দিছি, আমি আল্লাহ নবী রাসূলদেরকে দিছি। এই রকম একটা দামি সম্পদ দান করব। এখন বলবেন হুজুর এই সম্পদের নাম কি? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তাকওয়ার সম্পদ ওই বান্দা বান্দিকে দান করে দেব। তাকওয়ার শাব্দিক মানে তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হইতেছে আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলেন কার ভয়? আল্লাহ কেন রমজান মাসের মধ্যে ঢুকতে বললেন জানেননি? রমজান মাসে বান্দা যা করবে বান্দা যদি এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে রমজান মাসে, আল্লাহ তাআলা ৭০ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। বান্দা যদি এক ওয়াক্ত সুন্নত নামাজ রমজান মাসে আদায় করে, আল্লাহ তাআলা এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। অন্যান্য মাসে যদি কোরআন তেলাওয়াত করে, এক খতম কোরআন তেলাওয়াত করলে এক খতমের নেকি দেওয়া হয়, রমজান মাসে যদি কোনো বান্দা কোনো বান্দি এক খতম কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ৭০ খতম তেলাওয়াত করা সওয়াব আল্লাহ দিয়ে দেন। এই জন্য আল্লাহ বলেন এই বান্দা এই রমজানের মধ্যে ঢুকে যাও। বান্দা শোনো, এই রমজানের দ্বারা তুমি দিনদার হবা, তুমি মুত্তাকি হবা, তুমি পরহেজগার হবা, তুমি আমি আল্লাহর বন্ধু হবা। এই রমজানের দ্বারা তোমার অর্থ সম্পদের মধ্যে বরকত আসবে, এই রমজানের দ্বারা তোমার রিজিকের অভাব দূর হবে, এই রমজানের দ্বারা আমি আল্লাহ তাআলা তোমার শরীরের ভিতরে কঠিন থেকে কঠিন রোগ বালা মুসিবত আমি আল্লাহ দূর করে দেব। আল্লাহ তাআলা এই রমজানটাকে 3 ভাগে বিভক্ত করেছে। কয় ভাগে? কথা কয় না কয় ভাগে? মুসলমান কসম আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই। রমজানকে আল্লাহ তাআলা 3 ভাগে বিভক্ত করেছে। এক ভাগ রহমত, মাগফিরাত, নাজাত। কয় ভাগ? বান্দাকে 3টা বেষ্টনী দিয়ে এমন ভাবে বান্দারে আঁকড়ায় ধরছে, বান্দা সারা দিন রোজা রাখবে, বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত করিয়া যখন বান্দা 1 মাস ডিউটি পালন করবে, এই 1 মাসের দাম বাদ দিলাম, একটা রোজার দাম কত জানেননি? এই পৃথিবীর জন্য সবচেয়ে বড় সমুদ্রের নাম হইল আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরের চাইতেও যদি বড় বড় কোন সাগর থাকে, যেই সাগরে পানি আছে, পানির নিচে আল্লাহর সৃষ্টির মাখলুক আছে, তার নিচে যত খনিজ সম্পদ আছে, সমস্ত খনিজ সম্পদ যদি, সমস্ত পানি যদি, সমস্ত ওই আল্লাহর সৃষ্টি মাখলুক যদি এক পাল্লায় রাখা হয়, পবিত্র রমজান মাসের এক রোজা যদি এক পাল্লায় রাখা হয়, এই একটি রোজার পাল্লা আল্লাহর দরবারে বেশি বাড়ি যায়। তাহলে এরকম কয়টা? 30টা রোজা। কয়টা রোজা? কথা মানে কয়টা রোজা? 30টা রোজা বান্দা বান্দি পালন করবে। আল্লাহ বলেন যে বান্দা বান্দি 30টা রোজা পার করবে, আমি আল্লাহ এই বান্দা বান্দি আমি আল্লাহর হুকুম মানলো, আমি আল্লাহ 30 রোজার ভিতরে আমি আল্লাহ একটা রাত দিব আমার পক্ষ থেকে আমার বন্ধুকে উপহার হিসাবে, যেই রাতের নাম হইল খায়রুম মিন আলফি শাহর। এই এক রাত বান্দারে দিব, যে একটা রাতের বিনিময় 1000 মাসের চাইতেও দামি। এই রাতটার নাম হইল লাইলাতুল কদর। কোন কদর? কথা বলেন কোন কদর? লাইলাতুল কদর। একজন ব্যক্তি হজে গেছে। কোথায় গেছে বলেন? হজে গেছে। ফরজ তওয়াফ করতেছে, ইহরাম পরা অবস্থায় ফরজ তওয়াফ করতেছে। আর এই তওয়াফটা যদি হয় 84 বছর 4 মাস,
ফরজ তওয়াফ করতেছে 84 বছর 4 মাসের চাইতে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর আল্লাহর কাছে। একজন মানুষ আরাফার ময়দানে ইহরাম পরা অবস্থায় ফরজ সিজদার মধ্যে পড়ে গেছে, এই সিজদার দৈর্ঘ্যটা যদি হয় জোহর থেকে মাগরিব পর্যন্ত, এইরকম সিজদা যদি এইরকম সিজদা যদি 84 বছর 4 মাস যদি দেয়, এই 84 বছর 4 মাসের সিজদার চাইতে খায়রুম মিন আলফি শাহর, এই এক রাতের দাম আল্লাহর কাছে। আল্লাহ চায় না আপনি আমি জাহান্নামে যাব, কিন্তু আফসোস আর মুসলমান নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান গুনাহ করে, নিজের ভাই বোন গুনাহ করে, কিন্তু বাদান এই গুনাহের পথটা বাঁকা পথ, এই পথ তোমাকে আমাকে দুনিয়াতে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, এই পথ তোমাকে আমাকে দুনিয়াতেও ধ্বংস করবে, আখেরাতেও ধ্বংস করবে, দুনিয়াটাও জাহান্নাম বানায় দিবে, আখেরাতটাও জাহান্নাম বানায় দিবে। এই জন্য আল্লাহ বলেন বান্দারে ফাফিরু ইলাল্লাহ, আয় বান্দা আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহর কথা শোনো, আমি আল্লাহর কথা শোনা মাত্রই তোমাদের ওই পাকা পথের মানুষগুলোকে আমি আল্লাহ আলোর পথ দেখায় দেব। আসতে বলে আর আসতে বলে